যুক্তরাষ্ট্রে বড় পরিসরে জনবল কমাচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিউ জার্সির অ্যাঙ্গলউড ক্লিফসে থাকা স্যামসাং ইলেকট্রনিক্স আমেরিকা এসই এর সদর দফতর টেক্সাসে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ৭৩৯ কর্মীকে ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রতিষ্ঠানটি। তবে এসিএ শুধু ভোক্তা ইলেকট্রনিক্স ব্যবসা পরিচালনা করে, স্যামসাংয়ের চিপ ব্যবসা এর আওতায় পড়ে না। প্রতিষ্ঠানটি জানায়, বেশিরভাগ কর্মীকে টেক্সাসে স্থানান্তরের প্রস্তাব দেয়া হলেও যারা সে প্রস্তাব গ্রহণ করেনি তাদের চাকরি ছাড়তে হয়েছে। একই সময়ে টেক্সাসের প্লানো অফিসেও মোবাইল বিভাগ সহ বিভিন্ন ইউনিটে প্রায় ১০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই ছাঁটাই কেবল সদর দফতরে স্থানান্তরের ফল নয়, এটি স্যামসাংয়ের দুটি প্রধান ব্যবসার ভিন্ন বাস্তবতাও তুলে ধরা হয়েছে। একদিকে এআই চিপের শক্তিশালী চাহিদায় সেমিকন্ডাক্টর বিভাগ রেকর্ড মুনাফার পথে, অন্যদিকে চিপের দাম বেড়ে যাওয়া, উৎপাদন বৃদ্ধি এবং বাজারে তীব্র প্রতিযোগিতার চাপের মুখে পড়েছে মোবাইল, টেলিভিশন ও গৃহস্থলী ইলেকট্রনিক্স বিভাগ। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। প্রতিষ্ঠানটি মূলত তাদের অগ্রাধিকার ভিত্তিক ব্যবসায়িক লক্ষ্য অনুসারে কর্মী সংখ্যাকে আরও কার্যকরভাবে সাজাতে চায়, যদিও কর্মীদের মধ্যে আরও ছাঁটাইয়ের শঙ্কা রয়েছে। স্যামসাং বলছে, এটি কোনো বৈশ্বিক পুনর্গঠন কর্মসূচি নয়। প্রযুক্তি ও এআইকে কেন্দ্র করে কার্যক্রম আরও সমন্বিত এবং দক্ষ করতেই উত্তর আমেরিকার সদর দফতর টেক্সাসে স্থানান্তর করা হচ্ছে। এরই মধ্যে স্যামসাং জানিয়েছে, এআই চিপের চাহিদা বাড়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা ১৯ গুণ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে নতুন চিপ কারখানায় শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এদিকে অ্যাপেলের পাশাপাশি চীনের টিসিএল ও হাইসেন্সের বাড়তি প্রতিযোগিতায় মোবাইল ব্যবসায় মুনাফা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বাজার বিশ্লেষকদের ধারণা, ইতিহাসে প্রথমবারের মতো লোকসানে যেতে পারে স্যামসাংয়ের মোবাইল বিভাগ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।